হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আরো একটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আরো একটি নতুন দিনের নতুন সকালের ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে থাইল্যান্ডের আমাদের আজকে ৪র্থ দিনের ব্লগটা শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালে ব্রেকফাস্ট করতে চলে আসলাম নিচে। তো এই তো নিচে চলে আসার পরে এখন হচ্ছে এখান থেকে ব্রেকফাস্ট নিবো। আর এখানে হচ্ছে রেগুলারলি প্রায় হচ্ছে একই ব্রেকফাস্ট দেয়। লাইক রাইস থাকে, দেন সসেস থাকে, ব্রেড থাকে, ভেজিটেবল, তারপরে জুস, দেন হচ্ছে এগ, সবকিছুই থাকে। তো কোনো চেঞ্জ থাকে না। সব ডেইলি হচ্ছে একই মেনু থাকে এখানে। তো এই তো খাবার শেষ করার পরে আমরা বের হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের সাইডটা। এখানে হচ্ছে আমরা ফুরামাতে ছিলাম, থাইল্যান্ডের আ একটা 4 স্টার হোটেল বলতে গেলে। তো এর পাশেই হচ্ছে বামরুনঘাট হসপিটাল। তো আমরা প্রায়ই হচ্ছে দেখা যায় যে যখন ট্রিটমেন্টের জন্য আসি তখন হচ্ছে বামরুনঘাট হসপিটালেই হচ্ছে ট্রিটমেন্ট করাই। তো এই তো এটা হচ্ছে আমরা এখান থেকে পরে হচ্ছে চলে গেলাম। আমরা আজকে এমবিকে তে যাবো। এখানে হচ্ছে এমবিকে হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোর, একটা বলতে গেলে যে অনেক বড় একটা স্টোর। তো এই তো আমরা এমবিকে তে যাওয়ার জন্য হচ্ছে ওই হসপিটালের রাস্তা থেকে অনেকগুলা পথ হেঁটে দেন হচ্ছে এখন আমরা মেট্রোতে উঠবো। তো এই তো মেট্রোর আ তে ওঠার জন্য হচ্ছে আমরা টিকিট কেটে চলে আসলাম স্টেশনে। আর এখন হচ্ছে আমরা ওয়েট করতেছি মেট্রো আমাদের যখন আ স্টেশনে থামবে তখন হচ্ছে আমরা উঠবো। আর এইটা হচ্ছে আরেক জায়গায় গেল। আর ওই যে আমাদেরটা এখন আসতেছে, আমরা হচ্ছে এইটাতে উঠবো। উঠে তারপরে হচ্ছে আবার আরেক স্টেশনে নেমে দেন হচ্ছে আবার চেঞ্জ করে দেন আবার যাবো। এই তো তখন খুবই ভিড় ছিল। এরপরে তো আমরা আ ২-৩ টা স্টেশন পার করার পরে মেট্রো পুরাটাই খালি হয়ে গিয়েছে। এখন আমরা বসে, বসে যাচ্ছি আরাম করে। আর এই তো ব্যাংককের হচ্ছে মেট্রো রেল খুবই স্পিডে চলে। আর এইটা হচ্ছে আমাদের আ আরেকটা স্টেশনে নেমে হচ্ছে চেঞ্জ করতে হবে মেট্রো রেল। তো এই তো এটা হচ্ছে চলে আসছে। আর এখন আমরা এটাতে উঠবো। আর এটাতে উঠার সময় দেখা গেছে যে অনেক মানুষ বের হয়েছে একসাথে। তো আর মেট্রো রেলে ওইরকম হচ্ছে বাংলাদেশের মতো ধাক্কাধাক্কি হয় না ব্যাংককে। তো এই তো তারা নামার পরে হচ্ছে এখন আমরা উঠে যাব। একদম পুরাটা মেট্রো রেলই খালি বলতে গেলে, মানে লাইক মনে হইতেছে যে পুরাটা মেট্রো রেল আমাদের দখলে। এই তো আমরা চলে আসলাম। আ এখানে হচ্ছে আবার আ পাঞ্চ মেশিনে হচ্ছে কার্ডটা পাঞ্চ করে দেন চলে যাচ্ছি আমরা সরাসরি এমবিকে সেন্টারের দিকে। তো মেট্রো রেলের জার্নিটা খুবই দারুণ ছিল। লাইক ২-৩ টা হচ্ছে স্টেশন পার হয়ে দেন আমরা চলে আসছি। আর এটা ছিল হচ্ছে এমবিকে সেন্টারের আগে হচ্ছে স্টেডিয়াম।
তো এইটা হচ্ছে একটা ব্রিজ দিয়ে পার হয়ে দেন হচ্ছে স্টেডিয়ামের পরে হচ্ছে এটা হচ্ছে এমবিকের মানে গেট মেইন স্পেসটা এটা হচ্ছে এমবিকে দিয়ে এখান দিয়ে যায়। তো এটা বলতে গেলে পুরাটাই এমবিকের বিল্ডিং। আর এখানে হচ্ছে অনেকটা মিকি মাউসের মতো অনেক কিছু থাকে ডেকোরেশন করা। তো আমি হচ্ছে এখানে এগুলার সামনে দাঁড়িয়ে ছবি তুলবো। আর আমার ছোট বোনও ছোট থাকতে হচ্ছে অনেক আগে এখানে ছবি তুলেছিল। বাট ও এখন বড় হওয়ার পরে কোনো ছবি তুলতে চায় না। তো এই তো আমি একটু এখানে কি বলে এটাকে মানে ওয়ার্কআউট করতেছিলাম আরকি। তো আমার আম্মু আরকি আমাকে ভিডিও করে দিতেছিল। তো এরপরে হচ্ছে আমি আর আম্মু হচ্ছে ভিতরে চলে যাবো। আর এখানে একটা ছোট্ট মন্দির টাইপের আছে। তো এখানে হয়তো মানে মানুষ পূজা করে আরকি যেহেতু মন্দির আছে। তো এই তো ভিতরে চলে আসলাম। আম এমবিকের ভিতরে তো অনেক খাবারের দোকান প্লাস হচ্ছে আ জামাকাপড়ের দোকান, জুতার দোকান লাইক বাংলাদেশে যেমন শপিং মলগুলা থাকে ঐরকমই আরকি। আ এখানে হচ্ছে অনেক বড় আকারে আরকি আ মার্কেট টাইপের। তো এই যে এখানে হচ্ছে এটা আ নিচের সাইডে ই এক্সেলেটর দিয়ে আবার হচ্ছে নিচে নামতেছে। পরে এখানে হচ্ছে আমি কতগুলো প্যান্ট দেখেছি। তো এখান থেকে ২ টা প্যান্ট কিনা হয়েছে। আর এরপরে হচ্ছে আমরা খাবার খেতে চলে যাবো। আমাদের দুপুরের লাঞ্চ। আর আজকের ব্লগের নেক্সট পার্টটা আসবে হচ্ছে পরের ব্লগে। কারণ আমি সবকিছু একসাথে যদি শেয়ার করতে যাই, তখন দেখা যাবে যে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আ একটা বড় ব্লগকে ২ টা ভাগ করে ফেলি। তো এই তো আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এটা ছিল হচ্ছে চিকেন মোমো টাইপের। আর এখানে হচ্ছে রাইস ছিল, আ সি-ফুড রাইস। আর এখানে হচ্ছে জুস আর হচ্ছে পানি ছিল। তো আজকের আমাদের লাঞ্চ এতটুকুই। আর এখানে কিন্তু ফুডের হলটা অনেক বড়, বিশাল বড় ফুডের হলটা। লাইক এখানে হচ্ছে মিনিমাম ২৫-২৬ টা দোকান আছে। তো আমার কাছে এই চিকেন মোমোসটা অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে হচ্ছে সি-ফুড রাইসটা মানে অনেক টেস্টি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।